নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা ভীষণই আনকমন। তো আপনারা দেখবেন, দেখে জানাবেন আমাকে কেমন হয়েছে। তো প্রথমেই দিয়ে দিলাম আমি জল গরম করে, তাতে একটু কোচানো পেঁয়াজ আর বোনলেস চিকেন, যেগুলো খেতে খুব একটা ভালো লাগে না মাংস রান্না করলে। তো সেগুলো আমি রেখে দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে এইভাবে রান্না করি। তো আমি ছোটো ছোটো টুকরো করে দেওয়ার পরে আমি তাতে একটু হলুদ, স্বাদ অনুসার নুন আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ চাপা দেবো। তো আমরা প্রত্যেক দিনই মানে নর্মালি মাংস খেতে খেতে একটা কেমন লাগে, তো তখন মনে হয় একটু সিম্পল রান্না হলে ভালো হতো। তো বোনলেস চিকেনগুলো তো এইভাবে ফেলে দেওয়া যায় না, সেই কারণে আমি এইভাবে ট্রাই করি। তো যথারীতি আমাকে একজন বলেছিল যে এইভাবে করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে। সে আমায় রান্না করে খাইয়েছিল, তো তারপরেই আমি বিশ্বাস করেছিলাম। তো আমি একটু কালার আনার জন্য তাতে একটু অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা জল শুকিয়ে এসেছে। তারপর আমি ওটাকে ঢেকে ঢেকে রান্না করছিলাম, ভীষণই ভালো লাগে খেতে। তারপর আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিলাম। তো তোমরা লঙ্কার গোটা স্কিপ করতে পারো, যদি এটা ছোট বাচ্চা বা বয়স্করা খায়, যাদের রিচ খাওয়া একদমই মানা, তারা এইভাবে খেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো সেই কারণে তোমাদের আজকে রেসিপিটা আমি শেয়ার করলাম। দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কষা মাংস, কিন্তু না, আমি সত্যিই কষাইনি, ওইভাবেই ফুটিয়ে এটাকে রান্না করেছি। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো হবে, যেহেতু ওতে আদা রসুন নেই, রিচ হচ্ছে না। তো তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো। তো বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য খুবই উপকার। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। আর এটা রান্না করলে খাওয়ার সময় মনে হবে না যে এতে আদা রসুন নেই। তো ট্রাই করতেই পারো তোমরা, তারপরে আমায় জানিও কেমন হয়েছে। আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানাবে।